তো হাবিরন এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি যারা এই বছরে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হয়েছো এবং যাদের হিস্ট্রি মাইনর বা এমডিসি বা ডিএসসি 1। সো মাইনর আর এমডিসি হচ্ছে কি যাদের হিস্ট্রি ফার্স্ট সেমিস্টার জেনারেলে রয়েছে তাদেরকে মাইনর বা এমডিসি পেপারটার নাম, এবং যারা অনার্স নিয়েছে তাদের তোমাদের মেজর বা হচ্ছে কি ডিএসসি 1 নাম। ঠিক আছে, এখানটায় ডিএস এস হবে। ঠিক আছে, তো তোমাদের এটা সিলেবাস। সো আমি একটুখানি তোমাদের ডিটেলে সাজেশন ভিডিও পোস্ট করি। প্রথমে সিলেবাসটা বলবো, তারপর কোশ্চেন্স প্যাটার্ন অ্যান্ড তোমাদের নিউ সিলেবাসের ওপর। এটা তো নিউ সিলেবাস, এর আগের বছরের সিলেবাস চেঞ্জ হয়েছে সিসিএফে। সো এর আগের বারে যে পরীক্ষাগুলো হয়েছিল দেন সেখানে কেমন ধরনের প্রশ্ন এসেছিল দেন সেগুলো বলবো, দেন তারপরে সাজেশনস। সো তোমাদের সিলেবাসের নাম হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম আর্লিয়েস্ট টাইমস টু সি 300 বিসি, বা এটার বাংলা দ্বারায় প্রাচীন ভারত ইতিহাস প্রাচীনকাল থেকে খ্রিস্টপূর্ব 300 অব্দি। নেক্সট এখানটায় অনেকগুলো চ্যাপ্টার আছে তোমাদের, তো চ্যাপ্টারগুলো আমি তোমাদের ইংলিশেও রেখেছি প্লাস হচ্ছে কি যে বাংলাতেও রেখেছি। সো যারা একটুখানি ডিটেলে পড়তে চাইছো তোমরা হচ্ছে কি যে এটাকে স্ক্রিনশট মেরে নিতে পারো, আমি এমনভাবে রেখেছি তোমরা যাতে স্ক্রিনশট মেরে নিতে পারবে। সো আমি আর পড়ছি না, তোমাদের এখানটায় বলেছে রিকনস্ট্রাক্টিং অ্যানশিয়েন্ট ইন্ডিয়ার হিস্ট্রি, মানে হচ্ছে কি প্রাচীন ভারতীয় ইতিহাসের পুনর্গঠন। সো এগুলো হচ্ছে কি যে আমি আরেকটা জিনিস করেছি, সেটা হচ্ছে কি দেখো এখানটায় বলা হয়েছে আর্লি ইন্ডিয়ান নোশন অফ হিস্ট্রি অ্যান্ড আইডিয়া অফ ভারত, মানে এর মানে হচ্ছে কি ভারত তথা ভারতের ধারণা। বাট এই যে ভারত তথা ভারতের ধারণা এখানটায় কি কি পড়তে হবে দেন সেগুলো লিখে দিয়েছে আমি। কিন্তু এই টপিকটা থেকে কি পড়তে হবে, প্রাচীন ভারতের ইতিহাস এবং ভারত ধারণার প্রতি ধারণা এবং দৃষ্টিভঙ্গি কি ছিল। তাহলে এই টপিকটার বাংলা হচ্ছে কি যে এটা, এবং এই টপিকটা থেকে তোমাদের কি কি পড়তে হবে বা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে এই পার্টিকুলার টপিক থেকে সেগুলো কিন্তু এখানটা লেখা রয়েছে, এটা এক্সট্রা। নেক্সট দেখো কি বলেছে, সোর্সেস অ্যান্ড দ্য টুলস অফ হিস্টোরিক্যাল রিকনস্ট্রাকশন, মানে হচ্ছে কি ইতিহাস পুনর্গঠনের উৎস এবং উপকরণ। সো এখানে তাহলে এই টপিকটাতে কী পড়তে হবে তোমাদের দেখো, ইতিহাস জানার জন্য বিভিন্ন উৎসের ব্যবহার, যেমন সাহিত্য, পুনতাত্ত্বিক নিদর্শন, শিলালিপি, মুদ্রা। সো এই টপিকটা থেকে তোমার শিলালিপি, মুদ্রা ইত্যাদি বা পুনতাত্ত্বিক নিদর্শন এই সমস্ত জিনিসগুলো এখানটায় পড়তে হবে, যেখান থেকে আমি তোমাদের কোশ্চেন্সও দিয়েছি। সো নেক্সট হচ্ছে কি তোমার ঐতিহাসিক ব্যাখ্যা, এখানটা কি পড়তে হবে দেখো, বিশেষ করে লিঙ্গ, পরিবেশ এবং প্রযুক্তি এবং অঞ্চল ভিত্তিক। এইটা হচ্ছে কি তোমাদের সিলেবাসে মেনশন করা টপিক, বাট এখান থেকে কি পড়তে হবে দেখো, ইতিহাসের বিভিন্ন ব্যাখ্যা এবং বিশেষ দৃষ্টিকোণ, যেমন নারীবাদী দৃষ্টিভঙ্গি, পরিবেশগত ও প্রযুক্তি দিক এবং আঞ্চলিক পার্থক্য। সেই টপিকটা তোমাকে পড়তে হবে। নেক্সট হচ্ছে কি চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2 হচ্ছে কি দেখো এখানটাই একটা জিনিস মাথায় রাখবার বিষয়, সেটা হচ্ছে কি তোমার এই যে ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে, এই যে প্যালিওলিথিক, তোমার হচ্ছে কি পোস্টের মধ্যে এই যে প্যালিওলিথিকটা ইংরেজি ওয়ার্ড দিতে পারে, আদারওয়াইজ বলতে পারে যে পাথরের যুগ। সো এই যে ইংলিশটা ভালো করে জেনে রাখো, ঠিক আছে, হিস্ট্রি নিয়ে পড়ছো যখন বা হিস্ট্রি মাইনর বা অনার্স যারা নিয়েছো। সো এই যে প্যালিওলিথিক ওয়ার্ডটার বাংলা মানে হচ্ছে কি যে পাথরের যুগ। তো এখানটায় তোমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কি হান্টার গ্যাদারার্স অ্যান্ড দ্য অ্যাডভেন্ট অফ দ্য ফুড প্রোডাক্টস, মানে হচ্ছে কি যে হান্টার গ্যাদারার মানে হচ্ছে কি শিকারী সংগ্রাহক জীবন এবং খাদ্য উৎপাদনের সূচনা। এখানটায় দেখো প্রথম টপিকটা হচ্ছে কি যে তোমার প্যালিওলিথিক বা পাথরের যুগের সংস্কৃতি। এখানকার কি পড়তে হবে, সিকোয়েন্স, মানে যে ধারাবাহিতা যে ব্যাপারটা, দেখা হচ্ছে কি বিতরণ, পাথরের শিল্প এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নতি। সো এই টপিকটা তোমাদের দেওয়ারও সিলেবাসে, এবং এই টপিকটা থেকে কী পড়তে হবে দেখো, এই টপিকটা থেকে এটা কিন্তু সিলেবাসে মেনশনস নেই, এটা আমি অ্যাড করেছি কি পড়তে হবে এই টপিকটা থেকে বা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। সেটা হচ্ছে কি প্রাচীন ভারতের শিল্প, মানুষের শিকার ও সংগ্রাহের জীবনধারা এবং প্রযুক্তির উন্নতির আলোচনা। নেক্সট বলেছে যে মেসোলিথিক মিনস হচ্ছে কি তোমার মাঝামাঝি পাথরের যুগ বা মধ্যপ্রস্তর যুগ যেটাকে বলা হয়, বোঝা গেছে তো এর সংস্কৃতি। সো এখানটায় তোমাদের আঞ্চলিক ও কালানুক্রমিক বিবর্তন এবং নতুন প্রযুক্তিক এবং অর্থনৈতিক উন্নতি এবং শিলা শিল্প। বাট এখান থেকে কেমন ধরনের প্রশ্ন আসবে দেখো, মধ্যপ্রস্তর যুগের বা মধ্য পাথরের যুগের প্রযুক্তি, শিল্প, জীবনধারা পরিবর্তন বা শিলা চিত্রকলা এর গুরুত্ব। সো এই যে তোমাদের এটা সিলেবাসে মেনশন করা টপিক, অ্যান্ড এখান থেকে কি পড়তে হবে বা কেমন ধরনের প্রশ্ন হতে মেনশন করা আছে। যেমন হচ্ছে তোমার নিওলিথিক মানে হচ্ছে কি নতুন পাথরের যুগ বা নব্যপ্রস্তর যুগ বলা হয়। নেক্সট হচ্ছে তোমার তাম্রপ্রস্তর যুগ বা চ্যালকোলিথিক, ঠিক আছে, সংস্কৃতি বিবর্তন। এবং কি পড়তে হবে, এই যে নতুন প্রস্তর যুগ বা তাম্রপ্রস্তর যুগের যে স্থায়ী বসতি ছিল এবং ধাতু ব্যবহারের যে সম্পর্ক দেন সেগুলো পড়তে হবে। দেন এমনভাবে প্রত্যেক কটা চ্যাপ্টার, আমি এটা 3 নম্বর চ্যাপ্টার, তোমাদের 3 নম্বর চ্যাপ্টার হচ্ছে হরপ্পা সভ্যতা রয়েছে। এবার হরপ্পা সভ্যতা থেকে তোমাদের কি পড়তে হবে দেখো,
এখানটায় সিলেবাসে মেনশন করা হয়েছে বসতি, কেমনভাবে ওদের বসতি ছিল, নগর পরিকল্পনা ছিল, কৃষিভিত্তিক, কৌশল উৎপাদন, বাণিজ্য, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিশ্বাস, প্রথা, শিল্পকলা, নগরের পতন, পরবর্তী হরপ্পা পরম্পরা। সো এই টপিক থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, মানে সিন্ধু বা হরপ্পা সভ্যতা, তার যে নগর পরিকল্পনা সেই সমস্ত টপিক থেকে প্রশ্ন আসে। কৃষি ও বাণিজ্য, হরপ্পা সভ্যতা যে কেমন ছিল সেটা থেকে প্রশ্ন আসে। হরপ্পার ধর্ম থেকে প্রশ্ন আসে। শিল্পকলা কেমন ছিল সেগুলো কিন্তু প্রশ্ন আসে তোমাদের। নাকি হরপ্পার পতনের কারণ থেকে প্রশ্ন আসে। পরবর্তী উন্নয়নের চিত্র দেন সেগুলোতে কিন্তু প্রশ্ন আসে। আগের বছরে যে নগর পরিকল্পনা থেকে প্রশ্ন এসেছিল, ধর্ম থেকে প্রশ্ন এসেছিল, এবং হচ্ছে কি হরপ্পার পতনের কারণ থেকে প্রশ্ন এসেছিল। এটা কিন্তু সিলেবাসে মেনশন করা আছে। এইটুকু হচ্ছে কি এটার বাংলা ট্রান্সলেশন, ঠিক আছে। এই যে ইংলিশ ওয়ার্ডের এটা বাংলা ট্রান্সলেশন, বাট এখান থেকে কি পড়তে হবে সেটা মেনশন করা আছে এখানটা। এগুলো তুমি না কোনো বইতে পাবে না কোনো ইউটিউবের কাছ থেকে পাবে। নেক্সট হচ্ছে কি 4 নম্বর চ্যাপ্টার। 4 নম্বর চ্যাপ্টার আর বলছি না, আদারওয়াইজ ভিডিওটা বড় হয়ে যাবে, একটু স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো। এবার হচ্ছে কি যে তোমরা যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছিল 2024-এ, মানে এর আগের বারে 2023-এ চেঞ্জ হয়েছে, বাট 2024-এ পরীক্ষা হয়েছে। তো এর আগের বারে এই সিলেবাসের ওপরে যে পরীক্ষাগুলো হয়েছিল টোটাল 3টে পেপার হবে তোমাদের এই সিলেবাস থেকে, বুঝা গেছে। একটা হচ্ছে কি যে এমডিসি, যাদের পিওর জেনারেল এমডিসি 1, এবং যাদের হচ্ছে কি যে ধরো অন্য পেপারের বা ইংলিশে অনার্স আছে বা পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে, হিস্ট্রি মাইনর হিসেবে থাকে তাদের, ঠিক আছে। তো এই দুটোকে জেনারেল হিসেবে কনসিডার করা হয়। তোমাদের দেখবে এই দুটোর মধ্যে একটা থাকবে, যেহেতু জেনারেলের সাজেশন বিয়ের পোস্ট করছি। আর একটা যারা অনার্স নেবে তাদেরকে ডিএসসি 1 বা মেজর 1 বলা হবে, বাট পোস্টে তোমাদের ডিএসসি 1 লেখা থাকবে, এটা অনার্সদের। সো এর আগের বারে নিউ সিলেবাসের উপরে হচ্ছে কি 3টে পরীক্ষা হয়ে গেছে, এমডিসিদের হয়ে গেছে, মাইনরদের হয়ে গেছে, আর ডিএসসি 1-এর হয়ে গেছে। তো এই 3টে পেপারের কিন্তু কোশ্চেন সেট আলাদা আলাদা করা হয়েছিল। সো আমি তোমাদের যেহেতু 5 মার্কসের সাজেশনস দেবো, তো সেটার জন্য আমি 3টে পেপারের এর আগের বারে যে কোশ্চেনগুলো এসেছিল দেন সেগুলো এখানটায় রেখে দিয়েছি। এটা হচ্ছে কি অনার্সদের প্রশ্ন। তোমাদের এমন হচ্ছে কি যে প্রশ্ন আসবে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটাল 6টা প্রশ্ন আসবে, তোমাদের লিখতে হবে কিন্তু যে কোনো 3টে। তাহলে 6টা 5 মার্কসের প্রশ্ন আসবে, ঠিক আছে। লিখতে হবে কটা? 3টে 5 মার্কসের সবারই, এটা অনার্সদের, জেনারেলদের এবং হচ্ছে কি এমডিসি বা মাইনরদের সবারই 6টা 5 মার্কসের প্রশ্ন আসবে, যে কোনো 3টে 5 মার্কসের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। সো এই যে প্রশ্নগুলো তোমাদের অনেকের মনে হতে পারে যে দাদা আগের বারে যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, তো সেটা একটা ব্যাপার। অ্যান্ড আর একটা জিনিস, তোমাদের কিন্তু এবার একটুখানি কোশ্চেন পর্যন্ত ট্রিকি হবে এবং তোমাদের একটু বেশিও পড়তে হতে পারে। তার কারণ তোমাদের তো 2025-এ এই যে 3টে পরীক্ষা হবেই, 3টে মানে একটা সিলেবাস থেকে 3টে কোশ্চেন সেট হচ্ছে, এমডিসিদের হবে, মাইনরদের হবে এবং ডিএসসি 1-দের হবে। আর একটা হবে সেটা হচ্ছে কি তোমাদের সিনিয়রদের, মানে থার্ড সেমিস্টার যারা পড়ছে তাদের মাইনরের যে সিলেবাসটা, মাইনর 3 যে সিলেবাস, সেটা তোমাদের সিলেবাসের সঙ্গে সেম। তাহলে একই সিলেবাসের উপর টোটাল 4টে কিন্তু পরীক্ষা হবে এবং 4টে প্রশ্ন সেট করা হচ্ছে, ঠিক আছে। তো এবার যে কোশ্চেনগুলো ধরো আমি তোমাকে বললাম দেন সেগুলো হচ্ছে কি তুমি পড়লে এবং সেইগুলো আসলো না, ওইগুলো হচ্ছে কি যে এমডিসিদের আসলো বা থার্ড সেমিস্টারদের আসলো, তো সেটার জন্য একটু ডিটেলে পড়বে। তো সেটার জন্য আমি তোমাদের এই কোশ্চেনগুলো আগে থেকে রেখে দিয়েছি, তোমরা বুঝতেও পারবে যে অনার্সদের কোশ্চেন যেগুলো পড়ে যায় সেগুলো কি তোমাদের পড়ে কিনা। যাদের মাইনর তারা দেখে নেবে, এবং যাদের এমডিসি আছে তারা দেখে নেবে যে অনার্সদের কোশ্চেনগুলো তোমাদের পড়ে কিনা। তাহলে হচ্ছে কি প্রশ্নগুলো আমি আর বলছি না, তোমরা একটু দেখে নিও। এটা হচ্ছে কি অনার্সদের প্রশ্ন, প্রশ্ন কিন্তু 2023 লেখা ছিল, আমি এখানটায় 2024 মেনশন করে তোমাদের বোঝার সুবিধা হতে। তোমাদের কিন্তু 2025-এ পরীক্ষা হয়, বাট প্রশ্ন লেখা থাকবে 2024, বুঝা গেছে। সো এগুলো হচ্ছে কি অনার্সদের প্রশ্ন নিউ সিলেবাসের উপরে, ঠিক আছে। 5-6টা 5 মার্কসের এসেছিল। দেন এটা কিন্তু জেনারেল, মানে একটা মাইনরদের প্রশ্ন। এর আগের বারে নিউ সিলেবাসের উপরে যে পরীক্ষাটা হয়েছিল মাইনরদের, সেটা হচ্ছে কি এটা মাইনরদের প্রশ্ন। তুমি দেখবে যে অনার্সদের সঙ্গে তোমাদের মাইনরদের প্রশ্নের কোনো খুব একটা মিল নেই, হয়তো 2-1টা প্রশ্ন রিপিট হতে পারে, বাট একটা 5 মার্কসের প্রশ্ন তুমি দেখাতে পারবে না যে এটার মিল আছে বলে। তো সেটার জন্য হচ্ছে কি যে প্রশ্নগুলো ধরো মানে আমি টোটাল 4টে পেপার হচ্ছে কি যে পরীক্ষা হবে এই সিলেবাসের উপরে। তাহলে হচ্ছে কি মাইনরদের, ধরো মাইনর 1-এর কথা বলছি, ফার্স্ট সেমিস্টারে মাইনর 1-এর, তা হচ্ছে কি এমডিসি 1-এর, অ্যান্ড হচ্ছে কি যে ডিএসসি 1-এর, অ্যান্ড হচ্ছে কি যে মাইনর 3, এই টোটাল 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে পরীক্ষা হবে। তো একটা পেপারে 5টা 6 মানে কটা করে 5 মার্কসের প্রশ্ন দিচ্ছে, 6টা করে 5 মার্কসের প্রশ্ন দিচ্ছে। তাহলে কটা পেপার হচ্ছে? 1টা 2টো 3টে 4টে, তাহলে তোরা 6টা হলে 4 6 24টা,
24টা তোমাদের কিন্তু পরীক্ষাতে 5 মার্কসের প্রশ্ন আসবে এই সেম সিলেবাস থেকে। এবার এই 24টা প্রশ্নের মধ্যে কোনটা তোমাদের আসবে, বা মানে মাইনরদের যে প্রশ্নগুলো দেবে সেগুলো এমডিসি দেবে কিনা, বা এমডিসিতে যে প্রশ্নগুলো দেবে সেগুলো মাইনরদের দেবে কিনা, বা এদের যে প্রশ্নগুলো দেবে বা ডিএসসি 1 বা অনার্সদের দেবে কিনা সেটা কিন্তু কেউ জানে না। তো সেটার জন্য যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি সেগুলো খুব ভালো করে পড়বে, দেন তারপর টাইম পেলে এই প্রশ্নগুলো চাইলে করে রাখতে পারো, আদারওয়াইজ ছেড়ে দেবে। যারা একটুখানি কম পড়তে চাইছো এই প্রশ্নগুলো করতে হবে না তোমাদের। তাহলে কোশ্চেনটা দেখে না, তাহলে বুঝতে পারবে তোমরা যে কারোর সাথে কারোর প্রশ্ন মিল আছে কিনা, এবং তোমরা বুঝতে পারবে যে হচ্ছে আগের বছর প্রশ্নগুলো পড়তে হবে কিনা। যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে প্রিভিয়াস ইয়ার থেকে নিউ সিলেবাসের উপর যে পরীক্ষাটা হয়ে গেছিলো সেগুলো আমি অ্যাড করে দিয়েছি, ওগুলো পড়লেই হয়ে যাবে। এটা হচ্ছে কি তোমাদের এমডিসিদের প্রশ্ন, এর আগের বারে নিউ সিলেবাসের উপর যে পরীক্ষাটা হয়েছিল তাদের প্রশ্নটা এমডিসিদের। দেখে নাও 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে 6টা প্রশ্ন দিয়েছিল, আমি আর প্রশ্নগুলো বলছি না। এবার হচ্ছে কি আমরা সাজেশনের দিকে যাব। তো সাজেশনের দিকে যাওয়ার আগে একটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা চাইলে আমার থেকে নোটস পারচেজ করতে পারো। ইংলিশ প্লাস বাংলা ভার্সানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যতগুলো পেপার আছে আর্টসের সমস্ত পেপারের নোটস তুমি পেয়ে যাবে। আর সিভিক, ইএনভিএস, কনস্টিটিউশনস ভ্যালু, এইসি কম্পালসারি ইংলিশ, বাংলা ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশিয়োলজি, ফিলোসফি, প্রত্যেক কটা পেপারসের ডিএসসি 1, সিসি 1, মাইনর, মেজর সমস্ত পেপারসে কিন্তু নোটস ইংলিশ প্লাস বাংলা ভার্সানে পেয়ে যাবে। যারা নেবে এই 2 নম্বরে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। নেক্সট হচ্ছে কি সাজেশনটা দেখে নাও। 5 মার্কসের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এবছরের জন্য 2025-এর লিপি ও মুদ্রার গুরুত্ব লেখো, বিশাল ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি সভা ও সমিতির বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কি মগধের উত্থানের কারণ লেখো। নেক্সট যৌন বৌদ্ধ ধর্মের পার্থক্য লেখো। নেক্সট দেশীয় সাহিত্যের গুরুত্ব লেখো। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারে পড়েছিল, তো আমি অ্যাড করেছি তার কারণ এটা কিন্তু ইম্পর্টেন্ট এই বছরের জন্য। নেক্সট হচ্ছে কি তোমার হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার উপর টিকা লেখো। নগর পরিকল্পনা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম সিলেবাস যখন ডিসকাস করছিলাম, ওখানটার নিচে কিন্তু ইনস্ট্রাকশন লেখা ছিল যে এই টপিকটা থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, এটা কিন্তু মেনশন করা ছিল। তুমি দেখবে ওরকম ধরনের সিলেবাস ডিটেল আলোচনা করা তুমি না কোনো বইতে পাবে না কোনো ইউটিউবের কাছ থেকে পাবে। নেক্সট যৌন বৌদ্ধ ধর্মের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট হচ্ছে কি তোমার মগধের উত্থানের কারণ লেখো। হরপ্পা সভ্যতার ধর্মটা কিন্তু পড়তে হয় তোমাদেরকে এবার। মেহেরগড় সভ্যতার টিকা, দেখো মেহেরগড় সভ্যতা কিন্তু অনেকভাবে আসতে পারে, সেটা কিন্তু আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনে বলে দেবো। অ্যান্ড অবশ্যই তোমরা লাস্ট মিনিট সাজেশন দেখে নেবে প্লেলিস্ট চেক করে, যদি সাবস্ক্রাইব নাও করো তাহলে পরীক্ষার 1 মাস আগে বা হচ্ছে 1 সপ্তাহ আগে প্লেলিস্ট চেক করবে, ওখানে লাস্ট মিনিট সাজেশন বলে একটা সাজেশন ভিডিও পোস্ট করা থাকবে। আমি তোমাদের তখন দেখবে এতগুলো প্রশ্ন দিচ্ছি না, লাস্ট মিনিট সাজেশনে প্রশ্ন অনেকটা কমিয়ে দেওয়া হয়। নেক্সট হচ্ছে কি সঙ্গম সাহিত্য টিকা লেখো। নেক্সট হচ্ছে কি আজীবক ধর্ম সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট সভা ও সমিতির বৈশিষ্ট্য লেখো। নেক্সট ভারতের মধ্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। সো টোটাল আমি মেন 14টা প্রশ্ন দিলাম 5 মার্কসের জন্য, যেটা ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমরা এই প্রশ্নগুলো কভার করলে যাদের এমডিসি আছে বা যাদের মাইনর আছে বা কেউ যদি অনার্সের, যাদের অনার্স আছে যদি ভিডিও দেখো তোমাদের কিন্তু এই 14টা প্রশ্ন কভার হয়ে যাবে। এবার যদি কোশ্চেন স্লিপ করে বা কোশ্চেন যদি কোনো টাফ হয় তাহলে কিছু এক্সট্রা কোশ্চেন রেখেছি সেটা কাজে লাগবে তোমাদের। সেটা হচ্ছে কি হিস্ট্রি ইতিহাসের মধ্যে পার্থক্য লেখো, প্রাচীন ভারতের নারীর স্থান সম্পর্কে আলোচনা করো, চতুরাশ্রম প্রথা সম্পর্কে টিকা লেখো, আর্য সত্যব্য আর্য সমস্যা দিতে পারে তোমাদের, আর্য সত্য একটা প্রশ্ন। অ্যান্ড আর একটা প্রশ্ন এখানটা ঘুরে আসতে পারে আর্য সমস্যা বলতে কি বোঝো। নেক্সট প্রাচীন ভারতের প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। সো এই ছিল মোটামুটি ওভারঅল সাজেশনস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যান্ড হচ্ছে কোশ্চেন্স প্যাটার্ন। এবার কোশ্চেন প্যাটার্নটা ছোটো করে বলে দিয়ে নিই তোমাদের, এবং অনার্সের কোশ্চেন পেপার একটুখানি ছোট্ট গ্লিচ আছে। তোমাদের কি বলেছি যে 6টা 5 মার্কসের প্রশ্ন আসবে, পরে লিখতে হবে 3টে। তোমাদের কিন্তু 10 মার্কসের প্রশ্নও আসবে। 10 মার্কসের প্রশ্ন টোটাল হচ্ছে কি 4টে দেবে, লিখতে হচ্ছে কি 2টো। তাহলে 3টে 5 মার্কসের প্রশ্ন লিখতে হচ্ছে, 2টো 10 মার্কসের প্রশ্ন লিখতে হচ্ছে। নেক্সট হচ্ছে কি তোমাদের 4টে 20 মার্কসের প্রশ্ন দেবে, হচ্ছে কি যে কোনো 2টো করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমাদের জেনারেল মানে এমডিসি আর মাইনরদের কোশ্চেন্স প্যাটার্ন। অনার্সদের কোশ্চেন প্যাটার্নটা বলে দিই। অনার্সদের হচ্ছে কি তোমাদের অনার্সদের কোশ্চেন প্যাটার্ন বলছি এবার। অনার্সদের হচ্ছে কি তোমাদের টোটাল 6টা 5 মার্কসের প্রশ্ন দেবে, 3টে করতে হচ্ছে, এবং 20 মার্কসের টোটাল হচ্ছে কি যে 6টা কোশ্চেন্স দেবে, 20 মার্কসের করতে হবে 3টে, ঠিক আছে। 20 মার্কসের এটা হচ্ছে কি 5 মার্কসের। তাহলে কোশ্চেন প্যাটার্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স প্লাস হচ্ছে সিলেবাস এবং সাজেশন এক্সট্রা কোশ্চেন সমস্ত কিছু দিয়ে দিয়েছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদের 10 এবং 20 মার্কসের কোশ্চেন্স নিয়ে আলোচনা করবো। সো থ্যাংক ইউ।